তাওয়ের কাছে পাই ধরছি বড় হইয়া কোসির ওর জন্য আমি এতিম হয়ে গেলাম। ওর জন্য আমার আর কেউ আম্মু কয়া ডাক পারবি না। আজাদের মারি হালা দিছে, মারি হালা দিয়ে বস্তায় পড়ছে। আজাদ যেখানে কাজ করতো ওখানে লাশ পড়াইছে ডিরামে। মালিককে মারি তার লাশটা গুম করার চিন্তা ভাবনা করছি। তাও আমি কইছি দাদা রে তোর যদি টাকা পয়সা লাগে তুই আমার বাড়িতে আছে, আমি বাড়ি কান গেছি তোর আমি টাকা পয়সা দিতেছি, তোর ভাই ফেরত দে, তোর ভাই আমার ফেরত দে। আমি সাল পাল নিয়ে পথে যাবো, দানাই দানাই করবো। তাওয়ের কাছে পাই ধরছি বড় হইয়া কোসির আমার স্বামী তুই ফেরত দে। আল্লাহ আমি কইছি বাবলু তোর পাই ধরে আমি বড় হইয়ার 4 মাস ধরে আজাদ বিদেশ গেছে। 4 মাস ধরে আজাদের কষ্ট, বাতের কষ্ট, খাহার কষ্ট, আজাদের সপ্তাহে কষ্ট। আজাদের মারি হালা দিছে, মারি হালা দিয়ে বস্তায় পড়ছে। বস্তায় বইরে আজাদের ময়লার বিদিন থুইছে। এক বেটার হাতে মারি হেরা দিয়ে এক বেটার হাতে কথা কইতেছে। সেই বেটা শুনছে আজাদের এটা বাবলুর দোস্ত, বাবুলির দোস্তের কাছে বাবলু ফোন দিছে। সেই ফোন আমার এক স্বাস্থ্য ভাই শুনছে যে বাবুলির মারি হালা দিছে কি করা যায়, দোস্ত মারি হালা দিছে কি করা যায়। সেই কানে শুনছে, সেই কানে শুনলে আমাদের কাছে সেই খবর শুনতেছি। তাছাড়া আমরা কোনো শুনছি নেই। আজ 10 দিন বাবুলির সেটা বয়স দিই নালি দেখেন হাজার হাজার বয়স আছে, হাজার হাজার ফোন দেওয়া আছে। একবারও বাবলু রিসিভ করে নাই, একবারও বাবলু আমার সাথে কথা বলে নাই। 3 দিন 4 দিন পরে হঠাৎ করে নিউজ আসে যে আজাদ নিখোঁজ, একটা লাশ পাওয়া গেছে, পুলিশ হস্তান্তর করছে। আজাদ যেখানে কাজ করতো ওখানে লাশ পড়াইছে ডিরামে। আমাকে বাংলাদেশ সুইপার যারা ডিরামে মাল নেয় শহর অঞ্চলে পৌরসভার লোক, তো লাশ 5-7 দিন পরে লাশটা গন্ধ হচ্ছে, তখন ডিরাম খুলে দিল লাশ। তখন ওরা তদন্ত পুলিশ দিচ্ছে যে এখানে পচা লাশ, বিআরএস লাশ। তখন পুলিশ তদন্ত করছে, তদন্ত করার পরে দেখছে লোকটা কোথায় কাজ করতো, মালিকের কাজ করতো। পরে মালিককে হ্যান্ড ওভার করেছে, লাশ এখন ওই পুলিশ হস্তান্তর আছে এবং মালিকও ওই হস্তান্তর আছে। কিন্তু এখানে আমাদের বাঙালি যে লাশের পক্ষে কথা কবি এই লোকটা নাই। আজাদ 4 মাস আগে বিদেশে গেছে, যা মালিকের কাছে যা বাসায় দিচ্ছি কাজে দিয়ে 4 মাস কাজ করছে, তার বেতন দেয় না। তখন এই দিক বাড়িতে দিনাদায়ী পাওয়া গেছে, মনে করেন কিস্তি উঠে টাকা নিচ্ছে, আর গ্রামেতে লাগিয়ে করে টাকা নিচ্ছে, আমাকে চাপ দিচ্ছে। হয়তো মালিকের সাথে কিছু কথা কাটাকাটি হওয়ার পর মালিককে মারিয়ে তার লাশটা গুম করার চিন্তা ভাবনা করছি। কিন্তু পরে আল্লাহ জানাজানি হওয়ার পরে হয়তো ওইটা ওখান থেকে ফিলাস হয়ে গেছে। এখন এরা তো আসলে অসহায়, এতে তো দেখার আর কেউই নেই। তার দুইটা একটা ছেলে একটা মেয়ে, না বললো 12 ঘন্টার কথা কয়ে 18 ঘন্টা দিতে গেছে। ভাই বলছে যে আমি আর এই জায়গায় কাজ করবো না, আমার বেতনটা দিয়ে দেন, আমি আর পাসপোর্টটা দিয়ে দেন, আমি চলে যাবো। আমার ভাইটা আরবি বোঝে না, ওই কথা কাটাকাটি দেখা যাক কথা ঘর গিয়ে লাগলি পরে ওনার নাকি আঘাত করার পরে উনি ঢলে পড়ে গেলি মানে হচ্ছে মারাই গেছে, ঢলে পরে মারাই গেলে পরে উনি এটা গোপন করার জন্য 3টা টুকরা করে ওই ডাস্টবিনে রেখে দিলি। 3 দিন পরে হইলো ওই জায়গার সুইপার দ্বারে বলে, বাংলাদেশের সুইপার নাকি শুনলাম, ওই সুইপারে পায়া পুলিশে জানাচ্ছি। তারপরে আমরা এই যে 5 দিন গেলে খবর পাইছি রাত্রি। যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে এটি আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। এটা আসলে খুবই মর্মান্তিক একটি ঘটনা। আমাদের যিনি প্রবাসী ছিলেন ওনার বাড়ি দৌলতদিয়ার হোসেন মন্ডল পাড়ায় গ্রামে। আমরা আপনাদের মাধ্যমে পরিবারকে আশ্বস্ত করতে চাই যে লাশ দেশে আনার ক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দরকার আমরা সেই জায়গায় সেই ভূমিকা নিব এবং একই সাথে পরবর্তীতে যদি এই পরিবারটির পাশে অন্য কোনোভাবে তারা যদি কোনো সহযোগিতার নিবেদন করেন আমাদের কাছে, আমরা সেক্ষেত্রে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সরকারি সাহায্য সহযোগিতা আছে আমরা সেই অনুযায়ী তাদের পাশে থাকবো।